রাজশাহীর এক ছোট গ্রামে ছিল এক বিশাল পুরনো অরণ্য, নাম বিষবন। দিনের বেলাতেই সেই বন দেখে গা ছমছম করত, আর রাতে কেউ ওদিকে চোখও তুলত না। শোনা যেত বহু বছর আগে সেখানকার এক গাছতলায় এক তান্ত্রিক আত্মাহুতি দিয়েছিলেন অমরত্ব পাওয়ার আশায়। তবে তিনি সফল হননি, কিন্তু তার আত্মা নাকি এখনো সেই বনেই ঘুরে বেড়ায়। গ্রামের কেউ কেউ মাঝে মাঝে গভীর রাতে একটা অদ্ভুত ঘণ্টার শব্দ শুনতেন, যেন মন্দিরে কেউ নিঃশব্দে পূজা করছে। অথচ সেই অরণ্যে কোনো মন্দিরই ছিল না। একবার গ্রামের কলেজ পড়ুয়া ছেলেরা 4 জন মিলে সিদ্ধান্ত নিল তারা ভূত নেই প্রমাণ করতে বিষবনে রাত কাটাবে। তারা ক্যাম্পিং গিয়েছিল পূর্ণিমার রাতে, গিয়ে তাঁবু ফেলল, আগুন জ্বালাল, মজা করতে লাগলো। প্রথম কয়েক ঘন্টা ভালোই কেটেছিল। রাত 1:30টার দিকে তারা শুনল দূর থেকে কেউ যেন ছড়া পড়ে আসছে, কিন্তু একেবারে উল্টো পথে। ভাষাটা বোঝা যাচ্ছিল না, কিন্তু আওয়াজ ছিল কেমন যেন কানে লাগা, ঠান্ডা। তারপর একে একে সব বন্ধুরাই যেন সময়ের ফাঁদে আটকে গেল। কারো ঘড়ি থেমে গেল 1:44 কেউ দেখতে পেল গাছের ডালে এক কালো ছায়া বসে তাদের দিকে তাকিয়ে হাসছে। দাঁত ছিল লম্বা, চোখ দুটো টকটকে লাল। ভোরবেলা গ্রামের লোকজন তাদের খুঁজে পেয়ে পাগলের মতো বনে ঘুরতে দেখল। 3 জনের মুখে শব্দ নেই, 4র্থ জন শুধু বলছিল, ঘন্টা বাজে, সে আসছে, সে আমাকে ডাকছে। আজও পূর্ণিমা রাতে বিষবনের আশেপাশে কেউ যায় না। রায়হান ছিল ওই 4 বন্ধুর একজন, একমাত্র যে পুরোপুরি পাগল হয়ে যায়নি। তার মুখে কথা ফিরলেও চোখে ছিল একটা শূন্যতা। ঘটনার পর থেকেই সে রাতে ঘুমাতে পারত না, এবং প্রতিদিন একটা কথা বলতো, সে আসছে, আজ নয়, কাল নয়, পূর্ণ চাঁদ উঠলে আবার আসবে। গ্রামে এক নতুন মেয়ে আসে, নাম নীলা। বাবার চাকরির কারণে তারা শহর থেকে এই গ্রামে এসেছে। মেয়েটি খুবই শান্ত স্বভাবের, কিন্তু তার চোখ ছিল অদ্ভুত নীল, যেন গা জলের নিচে রাখা কিছু। রায়হান তাকে প্রথম দেখে গ্রামের স্কুলে, দেখে হঠাৎ চিৎকার করে ওঠে, এই তো ওই মেয়েই ছিল। ওই ছিল গাছের ডালে বসে, আমার দিকে তাকিয়ে হাসছিল। গ্রামের সবাই অবাক, কারণ নীলা মাত্র 1 সপ্তাহ আগে এসেছে। কিন্তু এরপর থেকেই গ্রামে অদ্ভুত কিছু শুরু হয়। রাত হলেই কারো দরজায় ঠুকঠুক শব্দ, অথচ বাইরে কেউ নেই। বাড়ির ছায়ায় হঠাৎ দেখা যায় এক মেয়ের অবয়ব, চোখ দুটো উজ্জ্বল নীল। গবাদি পশুরা হঠাৎ ভয় পেয়ে ছুটে পালায়, চোখ উল্টে যায়। এক রাতে রায়হানের মা দেখে ছেলের ঘরে বসে আছে নীলা, কিন্তু ছেলেটা বিছানায় নেই। মেয়েটা ধীরে ধীরে মুখ তুলে তাকায়, সেই নীল চোখ, মুখে হাসি, আর ঠোঁট নাড়ছে, তোমার ছেলেকে নিয়ে গেলাম। সে তার কথা রাখেনি,